বন্ধুরা আজকে দেখাবো উইন্ডোজ 10 এর কম সুরোগেট প্রবলেম অর্থাৎ আমরা যেটাকে ট্রোজান ভাইরাস বলে থাকি। এটা আপনারা খুব সহজে নিজেরাই রিপেয়ার করতে পারবেন। চলুন জেনে নেই কম সুরোগেট অথবা ট্রোজান ভাইরাসের জন্য আমাদের কি কি সমস্যা হয়। সো প্রথমে আপনাদের পিসির প্রসেসর পুরোটা ইউজ হবে, এরপরে র্যাম পুরো ইউজ হবে। আপনাদের যদি কারো ল্যাপটপ থাকে তো ল্যাপটপের যে ব্যাটারি ব্যাকআপ সেটা কমে যাবে, অর্থাৎ খুব দ্রুত চার্জ ফুরায় যাবে। এরপরে পিসি স্লো কাজ করবে, পারফরমেন্স আগের থেকে অনেকটাই কমবে এবং সর্বোপরি পিসি হোক ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, যেটাই হোক সেটা আপনার ওভারহিট প্রবলেম দেখা দেবে। বিশেষ করে ল্যাপটপে ওভারহিটিংটা বেশি বোঝা যায়, পিসিতে তো খুব একটা বোঝা যায় না। এবারে জানবো কেন এই ধরনের সমস্যা আপনার কম্পিউটারে সচরাচর হয়ে থাকে। সো প্রথমে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ম্যালওয়্যার, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি ম্যালওয়্যার আক্রমণ করে তো সেক্ষেত্রে কম সুরোগেট প্রবলেমটা বেশি দেখা যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার। আমরা অনেকে অনেক সময় প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করার জন্য বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি, আবার অনেক সময় আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি। সো এই সকল কারণে কম সুরোগেট প্রবলেম তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় উইন্ডোজ ডিফেন্ডার অনেক সময় অনেক সফটওয়্যারকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে, তো তখন তারা যখন অ্যাকশন নিতে যায় তখন এই সমস্যা তৈরি হয়। এছাড়াও মাইক্রোসফটের কিছু রুলস আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে আমরা অনেক সময় বিভিন্ন রেজিস্ট্রি এডিট অথবা নিজেরাই উইন্ডোজ মডিফাই করি, তো সেক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়। তারপরে আমরা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন হার্মফুল সাইট ভিজিট করি, তো ওই সকল সাইট অথবা বিভিন্ন ফাইল ডাউনলোড করি যেগুলো ট্রাস্টেড সাইট না। সো এই সকল সাইট থেকে ডাউনলোডের জন্য আমরা যখন ডাউনলোড করি তখন ফাইলের সাথে কিছু সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে যায় এবং ডাউনলোড হয়ে যায়। সো এই সকল সফটওয়্যার অনেক সময় আমাদের এই কম সুরোগেট অথবা ট্রোজান ভাইরাস তৈরিতে সহায়তা করে। কম সুরোগেট প্রবলেমটা আমরা টাস্ক ম্যানেজারে ঢুকলেই দেখতে পারবো। দেখেন এখানে প্রসেসর ইউজ হচ্ছে এবং র্যাম, আমার তো 8 GB র্যামের কম্পিউটার। সো এখানে দেখতে পাচ্ছেন 2 GB বেশি, 3 GB একটু কম, কিন্তু 2 GB বেশি র্যাম এমনি এমনি খাচ্ছে, মানে কোনো কারণ ছাড়া। কম সুরোগেটের ওপরে কার্সার রেখে জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতে হবে, তারপরে এরকম একটি ফোল্ডার ওপেন হবে। এবারে রোমিংয়ে ক্লিক করতে হবে। রোমিংয়ে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। সো এবারে আমরা রোমিং থেকে এখানে ভিউতে ক্লিক করব। এবারে অপশন থেকে চেঞ্জ ফোল্ডার সেটিংয়ে ক্লিক করতে হবে, তাহলে এরকম একটি অপশন ওপেন হবে। এখান থেকে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন আসবে। এখান থেকে শো হিডেন ফাইলস, এটা জাস্ট টিক দিয়ে দেবো, টিক দিয়ে অ্যাপ্লাই করব, দেন ওকে। তো ওকে করে দিলাম। এখন ডিল অপশনের উপর কার্সার রেখে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডারে ক্লিক করতে হবে। এবারে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন থেকে ম্যানেজ সেটিংয়ে যেতে হবে। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন নিচের দিকে এক্সক্লুশন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এক্সক্লুশনে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে একটি ভাইরাস দেখাচ্ছে, এখান থেকে এই ভাইরাসটি জাস্ট রিমুভ করে দিতে হবে, কারণ এই ভাইরাসটি ট্রোজান ভাইরাসের প্রথম একটি ধাপ। সো এখন আমরা এটা রিমুভে ক্লিক করে রিমুভ করে দেব। আপনারাও সেম কাজটাই করবেন। দেখেন বন্ধুরা, এখানে রিমুভ করে দেওয়ার পরে এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ ভাইরাস মুক্ত দেখাচ্ছে। এখন আবার যে কাজটি করতে হবে, আমরা আবার ডিল ফোল্ডারে যাব। ডিল ফোল্ডারে গিয়ে এটার উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট স্ক্যান উইথ মাইক্রোসফট আর ডিফেন্ডার, ওইটাতে আবার ক্লিক করলে দেখেন অটোমেটিক স্ক্যানিং প্রসেসটা শুরু হয়ে যাবে এবং একটি ভাইরাস দেখাচ্ছে। সো এখান থেকে আমরা এখন জাস্ট এটা রিমুভ করে দেব। রিমুভে ক্লিক করে স্টার্ট অ্যাকশনে ক্লিক করব। একদম সহজ কাজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আর অবশ্যই ভয়ের কিছু নাই, যদি ভয় পান আমার ভিডিওটা বারবার দেখবেন, ব্যাস ওকে। সো দেখেন আমরা যখন স্টার্ট অ্যাকশনে ক্লিক করলাম প্রসেসটা চালু হয়ে গেছে, অর্থাৎ এই ভাইরাসটাকে যে মুছে ফেলার যে একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা প্রসেস, সেটা শুরু হয়ে গেছে।
সো এরকম অবস্থায় কিছুক্ষণ রেখে দেবেন, মানে যতক্ষণ আপনার পিসি সময় নেয়। দেখেন অলরেডি হয়ে গেছে। তো এখন যদি আমি আমার টাস্ক ম্যানেজারে যাই, তো দেখেন এইখানে কম সুরোগেট প্রবলেমটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে এই কম সুরোগেট প্রবলেমটা দেখাতে দেখাতে অটোমেটিক এইটা এখান থেকে চলে যাবে। সো বন্ধুরা, সেই পর্যন্ত আপনারা ওয়েট করবেন, যতক্ষণ পর্যন্ত এই কম সুরোগেট অর্থাৎ যেটা দেখাচ্ছে আপনার র্যাম বেশি ইউজ হচ্ছে, এই জিনিসটা মানে অটোমেটিক চলে যাবে। তখন দেখবেন এখন 74% দেখাচ্ছে র্যাম ইউজ হচ্ছে। সো যখন এটা চলে যাবে তখন দেখেন অটোমেটিক 45%-এ চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন? আর স্ক্যানিং প্রসেসটাও অলরেডি শেষ। সো এখন দেখেন আপনার র্যাম কত পার্সেন্ট ইউজ হচ্ছে? 44% অনলি, কিন্তু ছিল 75%। আপনারা যদি ভিডিও একটু টেনে ব্যাকে দেখেন তাহলে তখন দেখবেন 75% র্যাম ইউজ হচ্ছিল, তো এখন 44%। অর্থাৎ আমাদের কাজ শেষ, আমরা সফল হয়েছি এই ট্রোজান ভাইরাস বা কম সুরোগেট প্রবলেমটা সলভ করতে। সো বন্ধুরা, এভাবে আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনার পিসিটা এখন হালকা হয়ে যাবে, আপনার পিসির টেম্পারেচার কমে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি তাদের জন্য ভিডিও বানাই যারা খুব কম বোঝে কম্পিউটার সম্পর্কে, এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যেন সবাই সবাই এক্সপার্ট হতে পারি। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্টস তো অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।